ওরা আমাদের সাথে ভালোবাসাটা রাখবো। ওরা আমাদের সাথে যখন ভালোবাসাটা রাখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেমকে ভালোবাসা মানে আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসা হয়ে যাবে। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রূপ থেকে পড়েছিলাম, আমাদের সমাজে এসেছিল যে যখন কোনো ব্যক্তি একটি আলেমকে দেখলো, আলেমকে দেখার পরে যখন তার সামনে এসে আলেমের সাথে বসে, আলেম যখন আলেমকে দেখবে, তার সামনে যখন এসে তুমি আলেমের সাথে বসবে, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন তুমি আলেমের সাথে, আলেমের সামনে আলেমের সাথে বসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওটা আমি মুস্তাফা আমার সামনে আলেমের সাথে বসা হবে। জয় বলেন সুবহান। আল্লাহ রাসূল বলছে, যারা আলেমের সামনে বসে একই দস্তরখানায় খাওয়া দাওয়া করে, আমি মুস্তাফা জানিয়ে দিলাম, তারা যেন এই আলেমের সাথে নয়, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার সাথে একই দস্তরখানায় বসে তারা খাওয়া দাওয়া করলো। জয় বলেন সুবহানাল্লাহ। আর আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মহব্বত করবেন, জানবে সব আলেম নয়। এখনকার আলেম, এখনকার কিছু সমাজের আলেম ওলামাগুলো, আজকে আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি ওয়াদা করে এসেছিলাম জানেন? হয়তো আপনারা জানেন কি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসে আছি সকলের রূহ, রূহ মানে যেটা আমাদের অনেকে বলে আত্মা, যেটা মানুষের ভিতর থেকে বার হয়ে গেলে তার চলার শক্তি থাকে, কথা বলার শক্তি থাকে, সেটাকে বলা হয় রূহ বা সেটাকে বলা হয় আত্মা। যখন আমরা এখানে যতজন বসে আছি সকলের রূহ অর্থাৎ আত্মাকে আল্লাহ পাক একত্রিত করেছে। শুধু আমাদের নয়, যারা আমাদের দাদু এক কথায় আমাদের অতীতে যারা ছিলেন, আমাদের অতীতে যারা ছিলেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, বর্তমান আমরা যারা আছি, অথচ আমাদের পরে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রূহকে এক জায়গায় করে আমার আল্লাহ বলছেন, আনাস্তু বিরব্বিকুম। আমার আল্লাহ বলছেন, বান্দাদেরকে বলছেন, বান্দা আনাস্তু বিরব্বিকুম, হে রূহরা, আমি আমার রূহরা, আমি আল্লাহ যে রূহগুলো বানিয়েছি, আনাস্তু বিরব্বিকুম, হে রূহরা বলো, আমি কি তোমাদের আল্লাহ? আমি কি তোমাদের বিধান দাতা? আমি কি তোমাদের রিজিক দাতা? আমি কি তোমাদের সেবা দেওয়ার দাতা? আমি কি তোমাদেরকে রোগ মুক্তি করার দাতা? আমরা যখন কি বলেছিলাম জানেন? আমরা আল্লাহর সামনে যারা চলে গেছে, যারা আছি, যারা আসবে, সকলে বলেছিলাম আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের একই আল্লাহ, আপনি আমাদের বিধান দাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের সেবা করনেওয়ালা, আপনি হলেন একই আল্লাহ, ওয়াহদাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আপনি আমাদের পৃথিবীর জমিনে পাঠাবে, আমরা আপনাকেই সিজদা করব, আর কাউকে সিজদা করব না। আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইব, আর কারোর কাছে সাহায্য চাইব না। আল্লাহ আমরা আপনার কাছে রিজিকের জন্য চাইব, কারোর কাছে চাইব না। আর আজকের সেই আল্লাহকে আমরা আল্লাহ বলে এসেছি, এসে পৃথিবীর জমিনে এসেছি, এসে আমরা রিজিকের জন্য, আমরা টাকার জন্য ছুটি তাজা বাজারে বলে যাচ্ছি, লাইন দিয়ে টিকিটের দোকান বসানো আছে, আমরা সেখান থেকে টিকিট পাচ্ছি। তাহলে এর নাম কি? এর নাম কি নসিব? এর নাম কি নিজে নিজে রিজিক তুলে নেওয়া? আল্লাহ বলছে, বান্দা কোনো হারাম জিনিসে তোমরা লিপ্ত হবে। বান্দা তুমি হয়তো ভাবছো যে আমি কি করে খাবো, কি করে আমার পয়সা উপার্জন হবে। বান্দা আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তুমি আমার ঘরে আসো, আমার নামাজটা আদায় করো, আর তুমি রুজির জন্য বেরিয়ে চলে যাও। আমি আল্লাহ রাসূল বলেছি, তোমরা সর্বসময় মসজিদে নামাজ আদায় করবে। ইসলামটা কেমন জানেন? অনেকে জানে ইসলামটা খুব কঠিন, কিন্তু না, ইসলাম হলো সহজ ধর্ম, শান্তির ধর্ম। সবসময় কিন্তু নামাজ মসজিদে আদায় করতে হবে না। তুমি মনে করে আমি সবসময় মসজিদে বসে ইবাদত করবো না, এটা তো ইসলাম নয়। তোমার সবসময় নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে না। আবার তোমার সবসময় রিজিকের জন্য ছোটাছুটি করতে হবে না। যখন
তোমার নামাজের সময় হয়ে যাবে, মসজিদে তুমি আসবে, নামাজটা আদায় করে নেবে, নিয়ে রিজিকের জন্য বেরিয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা তোর আমি টিকিটের দোকানে লাইন দিতে হবে না, বান্দা তোর কোনো হারাম ব্যবসার পিছনে তোর লাইন দিতে হবে না, বান্দা তোর কোনো ঘেন্দাবাজি করতে হবে না, বান্দা তোর কোনো মদের ব্যবসা করতে হবে না, বান্দা তোর কোনো জুয়া খেলতে হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নামাজটা আদায় করে নিয়ে পৃথিবীতে জমিনে রুজির জন্য বেরিয়ে যাবে। তো সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত তোর রিজিকের মালিক আমি আল্লাহ নিজেই হয়ে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহকে ডাকে। আরে আমার আল্লাহ কেমন আল্লাহ জানে? আমার আল্লাহ কেমন আল্লাহ জানে? অনেকে আমরা এখানে আছি, যখন বলি আসেন না জোরের সময়, যখন দেখেন চলেন যে নামাজটা পড়ে আসি, না বাবা আমরা আমার ফজরের নামাজ পড়া হয়নি, আমি আসরের নামাজ পড়তে পারবো না। কেন? বলছে ফজরের নামাজ পড়িনি মানে আমার নামাজই হবে। কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ জানে? আমার আল্লাহ বলছে, বান্দা যখন ফজরের সময় সালাতু খায়রুম মিনান নাওম পড়া হয়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, এর মানে হলো ঘুম থেকে বান্দার নামাজটা হলো মুক্ত। তুমি ঘুমটা ছেড়ে নামাজের জন্য আসো। যখন তুমি নামাজে উঠতে পারলে না, দেখছে সকাল হয়ে গিয়েছে, তুমি মনে মনে ভাবছো আহারে ফজরের নামাজ পড়ি না, আর হয়তো জোহরের নামাজ হবে। আমার আল্লাহ কেমন আল্লাহ শুনে? যখন বান্দা ফজরের নামাজটা পড়ে না, আল্লাহর ফারিস্তারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দাটা দেখেন কেমন নিষ্ঠুরের মতো ঘুমিয়ে আছে, কেমন ফজরের নামাজটা পড়তে যায় না, ঘুমিয়ে আছে। আল্লাহ এর নামাই আমাদের খাতায় কি গুনাহ লিখব? আমার আল্লাহ বলে, এই মানে ফারিস্তারা আমার নাম জানিস? আমার নাম হলো ইয়া আল্লাহ ইয়া রহমান। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ালু আল্লাহ জানিস? আমার বান্দা গুনাহ করতে বড় ভালোবাসে, আমি আল্লাহ সেই গুনাহগুলো চাপা দিতে, গুনাহগুলো মুছে দিতে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। যখন বান্দা ফজরের নামাজে আসে না, ফারিস্তারা যখন গুনাহগুলো লিখতে যায়, আল্লাহ বলে, এই আমার ফারিস্তারা তোমরা এখন গুনাহটা লিখবে না। কেন? আপনার বান্দা তো ফজরের নামাজে আসেনি। আল্লাহ বলে, ফারিস্তা আমার বান্দাটা হয়তো ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারেনি, হয়তো ক্লান্তির কারণে শয়তানের চক্রান্ত করে উঠতে পারেনি, গুনাহটা লিখবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাটা ফজরে আসেনি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাটা জোহরের নামাজে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার জোহরের আযান হয়ে গেল, জোহরের যখন আযান হয়ে গেল, নামাজ হয়ে যাচ্ছে, বান্দা আসে না। ফারিস্তারা বলছে, ও আল্লাহ আপনার বান্দা তো আবার জোহরে এলো, তাহলে এবারে গুনাহটা কি? আল্লাহ বলছে, না আমার নাম হলো ইয়া আল্লাহ ইয়া রহমান। আমার বান্দা হয়তো জোহরে কোনো কাজের পেরেশানি পড়ে গিয়েছে, আমার বান্দা জোহরে আসতে পারেনি, কিন্তু আমার বান্দা আসরে ঠিক আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। যখন আসরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে যাওয়ার পরে যখন আপনি আবার যখন মসজিদে আসবেন, ফারিস্তারা বলে, আল্লাহ আপনার বান্দা আসরে তো এলো না, আল্লাহ এবারে গুনাহটা দেখি। আল্লাহ বলে, না আমার বান্দা হয়তো আসরে কোনো খেলার মধ্যে পড়ে গেছে, আমার বান্দা হয়তো কোনো কাজের মধ্যে পড়ে গেছে, আসরে আসতে পারেনি। কিন্তু ফারিস্তারা জানো আমার বান্দাটা হয়তো মাগরিবের সময় আসবে। যখন মাগরিবের আযান হয়ে গেল, আবার ফারিস্তারা বলছে, আল্লাহ এবারে তাহলে গুনাহটা দেখি, আপনার তো বান্দা আসছে না। বলছে, ফারিস্তারা এখন একটা রাকাত বাকি আছে, এক ওয়াক্ত বাকি আছে, সেটা হলো ইশা। আমার বান্দা ফজরে হয়তো আসতে পারেনি, আমার বান্দা হয়তো জোহরে আসতে পারেনি, আমার বান্দা হয়তো মাগরিবে আসতে পারেনি, আমার বান্দা হয়তো আসরে আসতে পারেনি, কিন্তু আমি আল্লাহ আমার মনে একটা আশা আছে, আমার বান্দাটা হয়তো ইশার সময় আমার কাছে এসে সিজদা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। যখন ইশার আযান হয়ে যাবে, বান্দা যখন তার মসজিদের দিকে আসবে, ফারিস্তারা বলবে, আল্লাহ তাহলে আপনার বান্দার গুনাহটা এবারে দেখি। আল্লাহ আল্লাহ চুপ করে বলবে, বান্দারে তুই এত বড় কুফর ফাটা, বান্দা তুই এত বড় নিষ্ঠুর, আমি আপনার তোর জন্য ফজর থেকে ইশা পর্যন্ত অপেক্ষা করে রইলাম যে আমার বান্দাটা আমার কদমে একবার সিজদা করবে। আর বান্দা আমি ফারিস্তাদের
থামিয়ে থামিয়ে বন্ধ করে করে ফজর থেকে ঈশা পর্যন্ত রাখলাম যে বান্দা তুই যদি বা ঈশার নামাজে যদি বা আসতি তোর সারাদিনের গুনাহটা আমি আল্লাহর লিখতে দিতাম না, সারাদিনের নামাজের গুনাহগুলো আমি আল্লাহর লিখতে দিতাম না। ঈশার নামাজটা যদি আদায় করে নিতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে তোর সারাদিনের সব আমি আল্লাহ লিখে দিতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই ঈশাকে গেলি না, তখন আল্লাহ বললেন ফারিস্তা আমার আর কিছু করার নাই, তোমরা গুনাহটা লিখতে থাকো। তখন ফারিস্তারা গুনাহটা লিখল। আমার আল্লাহ কত দয়ালু, কত আমাকে আপনাকে ভালোবাসে, সেই আল্লাহকে মহব্বত করে, সেই রসুলকে প্যার করে, রসুলকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, নামাজের আসে। হয়তো ভাবছেন পাঁচ ওয়াক্ত করতে পারছেন না, কেমন করে যাবো মসজিদে গেলে লজ্জা পাচ্ছেন, নাগরিকা ঘুরেকার এখন প্রভুত্ব গেলে মসজিদে লজ্জা পাচ্ছেন। কিন্তু না, লজ্জার কোনো বিষয় না, নামাজের কোনো লজ্জা নেই। আপনি জানেন বাজারে বসে থাকবেন, একটি যেটা ধনী লোক বাজারে বসে যাবে, একটি গরিব যার পায়ে জুতা নাই, গায়ের জামাগুলো ছেঁড়া, সেরকম ওই ধনী মানুষটার পাশে গিয়ে বসবে, তার পাশের লোকগুলো তাকে তাড়িয়ে দেবে, ছড়িয়ে দেবে। তোর গায়ের নোংরা, তুই এত দামি মানুষের পাশে বসছিস। আমার আল্লাহ বলে বান্দা আমার কাছে এর কোনো অহংকার না, আমার কাছে এর কোনো তাকাব্বুর না। আমার কাছে যে আসবে ধনীও যেমন আমি আল্লাহ আমার কাছে সমান, গরিবও আমি আল্লাহ আমার কাছে সমান, মসজিদ আমি আল্লাহ আমার ঘর। ধনী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে, গরিব যার ঘুরেরা ভালো করে খাওয়া হয় না, আমি আল্লাহ আমার ঘরে গেলে তাদের বন্ধুত্ব আমি আল্লাহ করিয়ে দিই। বাইরে বলবেন তোমার পাশে থাকতে দেবে না, কিন্তু মসজিদের যখন নামাজে দাঁড়াবে তোমার পাশে যার বাইরে জুতো নাই, যে লোকেরা জুতো খেতে পারে না, সে কিন্তু নামাজে তাকে সরিয়ে দেয় না। কেন? কারণ আমার আল্লাহ কিনা, আমার আল্লাহ বলে আমার ঘরে এলে আমি কোনো অহংকার কারণ ভিতরে রাখতে দিই না, সকলের ভালোবাসা দিয়ে সকলের মেয়ে মহাব্বত রাখি। সেই আল্লাহকে ভালোবাসে, সেই আল্লাহকে মহাব্বত করে। বারে বারে বলছি আল্লাহ আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।